রাইয়া দইরা কাল্লা হুজুরের কাছ থেকে ধোয়ালা ওরার সময় পাও নাই। আমার ওস্তাদের আমার জন্য এখনো দোয়া করে, মাঝে মাঝে ফোন দেয়। ছাত্ররা বেয়াদবি করলে হুজুরের কাছে মাপ চায়। হুজুর এই মাদ্রাসার ছাত্রগুলোর মাথায় মুছা দিয়া দেন, দোয়া দিয়া দেন। ওরা বড় আলেম হবে, আপনাদের জন্য দোয়া করবে, দোয়া দিয়া দেন। বেয়াদবি করলে মাফ কইরা দেন। ছাত্ররা বসে যাও, বসে যাও। ও যুবক ভাইরা, ও কলিজার টুকরা আমার যুবক ভাইরা, যতটুকু আলোচনা করলাম, যত বাধা আসুক আর ইমান ছাড়বো না। আল্লাহর ভয় করবো, ভয় করার মতো। আর নামাজ ছাড়বো না, নবীর আদর্শ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। অন্তরটা যদি ভালো হয়, দুটো হাত আমার মাওলারে দেখাইয়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর কাছে আইসা বলে, আখবিরনি আনিল ঈমান। ও নবী গো, ঈমান কাকে বলা হয়? নবী আমার ঈমান সম্পর্কে জবাব দেয়, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মায়ার নবী আমার বলেন, ঈমান হইছে এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা। আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা সমূহের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূল সমূহের উপর, ওয়াল ইয়াউমিল আখির, শেষ বিচারের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপর। এই ছয় জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? মুসলমান আল্লাহর নবী আমার জানাইয়া দেয়, বলে তিন জিনিসের নাম হচ্ছে ঈমান। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। মুখে স্বীকার করার নাম ঈমান, অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, কাজে পরিণত করার নাম ঈমান। ও মুসলমান আমার ভাই, মুখে কি স্বীকার করবেন? এই ছয় জিনিস মুখে স্বীকার করা লাগবে। আল্লাহ আছে, আল্লাহ এক, কিয়ামত আছে, হাসর নাসর আছে রে, আল্লাহর কোরআন আছে, ফেরেশতা আছে। আল্লাহ আবার কিয়ামতের ময়দানে আপনারে আমারে উঠাবে। ওরে মুসলমান আমার ভাই, এইগুলা মুখে স্বীকার করা লাগবে, অন্তরেও বিশ্বাস করা লাগবে। যেগুলা কাজে পরিণত করা দরকার, এগুলা কাজে পরিণত করাইয়া দেখানো লাগবে। যদি আপনি এই তিন জিনিস পরিপূর্ণভাবে আপনি মানতে পারেন, আপনার জীবনের সাথে সেটিং করতে পারেন, তাহলে হবে না আপনি একজন পরিপূর্ণ ঈমান মুমিন। এরে আল্লাহর বান্দারা, আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমান আছে রে, মুখে স্বীকার করে আল্লাহ এক, মুখে স্বীকার করে আল্লাহ আছে, কিয়ামত আছে, আল্লাহ আবার হাসরের ময়দানে উঠাবে, কবরের আযাব আছে, সব বিশ্বাস করে। এরে মুসলমান আল্লাহর গোলাম, মুখে স্বীকার করলো, অন্তরেও বিশ্বাস করলো, কিন্তু কাজে পরিণত করে নাই, এমন মুসলমান আমাদের সমাজে আছে না? আর আছে ফাসিক মুমিন, পরিপূর্ণ মুমিন হইতে পারে নাই, মুখে স্বীকার করছে আল্লাহ আছে। এরে আল্লাহর বান্দারা, অন্তরে বিশ্বাস করলো আল্লাহ আছে, কিন্তু কাজে পরিণত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ফরজ হুকুম মানে না, এমন মুসলমান সমাজে আছে না? আর একদল মুসলমান আছে, মুখেও স্বীকার করে, কিন্তু মাঝে মাঝে কাজে পরিণত কইরা দেখায়, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিকি ভরা। মসজিদের ভিতরে যায়, মসজিদে যাইয়া 5 বেলা নামাজ পড়ে, সিজদা দিতে দিতে কপালের ভিতরে দাগ পড়াইয়া ফেলাইলো। ওই মুসলমান হালকায় জিকিরে যায়, ওয়াজির প্যান্ডেলে যায়, হাতের ভিতরে তাসবিহ নিয়ে
দিয়া করে এর মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিকি ভরা আছে না, কিন্তু অপরিপূর্ণ মুমিন না। এর আল্লাহর বান্দারাই মুনাফিক মার্কা মুসলমান আপনার আমার সমাজে আছে না নাই? সামনে আসতেছে নির্বাচন, দেখবেন এক শ্রেণীর মুসলমান বের হইয়া যাবে, সারা বছর টুপির কোনো খবর নাই, সারা বছর জামার কোনো খবর নাই। দেখবেন নির্বাচন আসলে হাতের ভিতরে তসবিহ নিয়া, মাথার ভিতরে টুপিটা লাগাইয়া, গায়ের ভিতরে জুব্বা লাগাইয়া, দেখবেন এই মসজিদে ওই মসজিদে হাজিরা যায় আছে না? জুমার নামাজ পড়ে 2-3 জায়গায়, কয় জায়গায়? 2-3 জায়গায় জুমার নামাজ পড়ে, আবার সাথে যে থাকে দেখবেন এই মসজিদে ওই মসজিদে যায়। ওই চেয়ারম্যান সাহেব আপনার তো ওযুই নাই, আগে যায় নামাজ নামাজ পড়ে লই তারপরে ওযু করবো আনে। আর উদ্দেশ্য নামাজ না, উদ্দেশ্য হইছে ভোট পাওয়া। বাংলার জমিনের কিছু উলামা ইকরামদেরকে, বাংলার জমিনের মুসলমান কিছু নাস্তিকের দল ধর্ম ব্যবসায়ী বলে উলামা ইকরামদেরকে গালি দেয়, বলে এরা হয়েছে ধর্ম ব্যবসায়ী। ও চিকটিকান্দি এলাকার মুসলমান, আমি আপনাদেরকে আজকের বইলা দিতে চাই, কোন উলামা ইকরাম ধর্ম ব্যবসায়ী নয়। উলামা ইকরাম সারা বছর নামাজ পড়ে, সারা বছর মাথার ভিতরে টুপি দেয়, সারা বছর হালকায় জিকিরে যায়। এর আল্লাহর বান্দারা সব সময় টুপিটা মাথার ভিতরে থাকে, কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে, এরা দেখবেন নির্বাচন আসলে মাথার ভিতরে টুপিটা লাগায়, বলে কেন? ভোট পাওয়ার জন্য। মুসলমান আল্লাহর গোলাম, এরা আসলে ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, কোন উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী নয়। মুসলমান আল্লাহর গোলাম বোঝা গেল, মুখেও স্বীকার করলো, কাজে পরিণত করাইয়া দেখাইলো, কিন্তু অন্তরের ভিতরে আর মুনাফিকি ভরা। আর একদল মুসলমান আছে, এরে আল্লাহর বান্দারা গেল 2 প্রকারের, 3 প্রকারের, যারা মুখেও স্বীকার করে না, অন্তরে বিশ্বাস করে না, কাজে পরিণত করে না, তারা হইছে কাফের। এখন আপনার জীবনের সাথে, আপনার ঈমানের সাথে আপনি মিলাইয়া নেন, আপনি কেমন মুসলমান হইছে। তবে মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই, আমরা এই 3 প্রকারের মুমিন হইতে চাই কি চাই না? আল্লাহর উপরে ঈমান আনা দরকার আছে না নাই? ওই আল্লাহর জবান খুইলা জোরে একটা ডাক দেন, আল্লাহ।